আচ্ছা, আপনি কি সারাদিন ছোটোখাটো বিষয়ে রেগে যান? রাতে ঘুমানোর সময় মাথায় হাজারটা চিন্তা ঘোরে? চারপাশের পরিস্থিতি কিংবা ভবিষ্যতের কথা ভেবে একটা অদ্ভুত দুশ্চিন্তা আপনাকে সারাক্ষণ তাড়া করে বেড়ায়? যদি উত্তরটা হ্যাঁ হয়, তবে জেনে রাখুন, আজ থেকে ৫,০০০ বছরেরও বেশি সময় আগে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনের অবস্থাও ঠিক আপনার মতোই হয়েছিল। অতিরিক্ত দুশ্চিন্তায় তার হাত থেকে ধনুক খসে পড়ছিল। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে, অর্থাৎ আমাদের মতো সাধারণ মানুষকে, এমন ৩টি আধ্যাত্মিক সূত্র দিয়েছিলেন যা নিমেষের মধ্যে অশান্ত মনকে শান্ত করতে পারে। আজ আমি গীতার সেই ৩টি সূত্র নিয়ে কথা বলবো, যা আপনার রাগ এবং দুশ্চিন্তাকে চিরতরে গোড়া থেকে উপড়ে ফেলবে। একটু ধৈর্য ধরে শুনুন আর নিজের জীবনে পালন করুন, তাহলে বন্ধ হয়ে যাবে দুশ্চিন্তা, ওভার থিঙ্কিং। ধরুন, আপনি অফিস থেকে বা কলেজ থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরছেন। ঠিক সেই সময় জ্যামে আটকে থাকা একটা গাড়ি অনবরত হর্ন বাজিয়ে যাচ্ছে। আপনার মাথায় এমনিতেই তখন হাজারটা চিন্তা, ফ্যামিলির প্রেশার, ফিউচারের অনিশ্চয়তা। হঠাৎ আপনার ভিতরে একটা প্রচণ্ড রাগ আর অস্থিরতা তৈরি হলো। আপনার মনে হলো চারপাশের সব কিছু আপনাকে যেন পাগল করে দিচ্ছে। দেখুন, আমরাও জীবনের কোনো না কোনো সময়, কোনো না কোনো মোড়ে এসে এই একই রকম পরিস্থিতির মুখোমুখি হই। রাগ আর দুশ্চিন্তা, বর্তমান যুগে এই দুটো জিনিস যেন মানসিক ভাইরাস, যা আমাদের ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। কিন্তু আপনি কি জানেন, যেটা আগে বলেছি, অর্জুনের মানসিক অবস্থাও ঠিক একই রকম হয়েছিল। সেদিন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলেছিলেন বলবো, আর সেটা যদি মেনে চলতে পারেন নিজের জীবনে, তাহলে মুক্তি পাবেন রাগ দুশ্চিন্তার হাত থেকে। প্রথম সূত্র, রাগের আসল উৎস এবং এক্সপেকটেশন ট্র্যাপ। আচ্ছা, ভেবেছেন কখনো আমরা রেগে যাই কেন? আমরা সাধারণত ভেবে নিই আমার কাছাকাছি যে মানুষগুলো রয়েছে তারা আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে। এই ট্রাফিক জ্যাম অত্যন্ত খারাপ, তাই আমি রেগে যাচ্ছি। অর্থাৎ রাগের কারণটা আমরা বাইরে খুঁজি। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতার ২য় অধ্যায়ের ৬২ নম্বর শ্লোকে রাগের আসল মনস্তত্ত্ব ব্যাখ্যা করেছেন। শ্রীকৃষ্ণ কি বলেছেন? বলেছেন, রাগের জন্ম বাইরে থেকে হয় না, এর জন্ম হয় আমাদের ভিতরে থাকা আসক্তি বা এক্সপেকটেশন থেকে। ধরুন, আপনি অফিস থেকে বাড়ি ফেরার সময় ভাবলেন আজ আপনার স্ত্রী আপনার জন্য পছন্দের খাবার রান্না করবে, কিন্তু বাড়ি ফিরে দেখলেন তিনি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন, রান্নাই হয়নি। ব্যাস, আপনার মুড খারাপ হয়ে গেল, আপনি রেগে গেলেন। এখানে রাগটা কিন্তু রান্নার ওপর নয়, রাগটা হলো আপনার মনে তৈরি হওয়া সেই আশা, আকাঙ্ক্ষা, এক্সপেকটেশন থেকে। কেননা আপনার এক্সপেকটেশনটা ভেঙে গেছে। তাই যখনই আমাদের ইচ্ছা বা অহংকারে আঘাত লাগে, তখনই জন্ম নেয় রাগ। কিভাবে এই রাগকে আটকাবেন? আধ্যাত্মিকতার ভাষায় একে বলা হয় অনাসক্তি, ডিট্যাচমেন্ট। কিভাবে এই রাগকে জয় করবেন? সংসার ছেড়ে হিমালয়ে চলে যাবেন? না, পরিস্থিতি বা মানুষকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করার মানসিক জেদটা ছেড়ে দিন। যখনই কারো ওপর রাগ উঠবে, 5 সেকেন্ড থামুন, নিজেকে বলুন, ওই মানুষটা আমার মনের মতো চলবে এই আশা করাটাই তো ভুল। নিয়ন্ত্রণ করার চেষ্টা বন্ধ করলেই দেখবেন রাগ উধাও হতে বাধ্য। এবার ২য় সূত্রটা বলি, গীতার দুশ্চিন্তা ও ভবিষ্যতের মায়াজাল। এই ২য় সূত্রটা আমাদের দুশ্চিন্তা দূর করবে, ওভার থিঙ্কিং দূর করবে। আচ্ছা বলুন তো, আমরা সারাদিন কী নিয়ে দুশ্চিন্তা করি? পরীক্ষায় পাশ করব তো? আমার ব্যবসাটা ঠিকমতো চলবে তো? 10 বছর পর আমার কি হবে?
একটু ঠান্ডা মাথায় ভাবুন, এই প্রতিটি চিন্তার কমন ফ্যাক্টর কি? এগুলো সব ভবিষ্যতের কথা, অর্থাৎ এখনো আসেনি। অর্থাৎ আমরা এমন একটা জিনিস নিয়ে কষ্ট পাচ্ছি যার কোনো বাস্তব অস্তিত্ব এই মুহূর্তে নেই। বুঝতে পারছেন? অর্থাৎ যেটা এখনো ঘটেনি তা নিয়ে আপনি চিন্তা করে শেষ হয়ে যাচ্ছেন, ওভার থিঙ্কিং করছেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতার 2য় অধ্যায়ের 47 নম্বর শ্লোকের সমাধান দিয়েছেন। অর্থাৎ কি বলেছেন? তোমার অধিকার কেবল তোমার কর্মে, তার ফলে নয়। ধরুন আপনি একটা ক্রিকেট ম্যাচ খেলছেন, আপনি যদি ব্যাটিং করার সময় সারাক্ষণ ভাবেন আমি যদি আউট হয়ে যাই তাহলে কি হবে, দলকে জেতাতে পারবো তো, ট্রফিটা পাবো তো, তাহলে কি আপনি ভালো খেলতে পারবেন? একেবারেই নয়। আপনার মন ফলের দিকে থাকলে আপনি বর্তমানের বলটাই দেখতে পাবেন না, আউট হয়ে যাবেন। এই দুশ্চিন্তা দূর করার বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক উপায় হলো দ্য পাওয়ার অফ নাও, অর্থাৎ বর্তমান মুহূর্তে ফিরে আসা। ভবিষ্যৎ আপনার হাতে নেই, কিন্তু এই মুহূর্তে আপনি যে কাজটা করছেন সেটা 100% ফোকাস দিয়ে করাটা কিন্তু আপনার হাতেই আছে। যখনই মন অতীতে বা ভবিষ্যতে ছুটে যাবে তাকে টেনে এনে বর্তমানের কাজের ওপর বসিয়ে দিন। একেই শাস্ত্রে বলা হয়েছে শরণাগতি, অর্থাৎ ঈশ্বরের ওপর ফলকে ছেড়ে দেওয়া। আপনি আপনার সেরাটা দিন আর বাকিটা ছেড়ে দিন ব্রহ্মাণ্ডের উপর। আর 3য় সূত্র, অভ্যাস এবং বৈরাগ্য। এই 3য় সূত্রটাই হলো আমাদের মনকে শান্ত করার প্র্যাকটিক্যাল চাবিকাঠি। অর্জুন শ্রীকৃষ্ণকে একটা প্রশ্ন করেছিলেন। তিনি বলেছিলেন, হে কৃষ্ণ, এই মন বাতাসের মতোই চঞ্চল, একে ধরে রাখা তো অসম্ভব। আজ আমরাও সেই কথাটাই বলি, আমি তো শান্ত থাকতে চাই, কিন্তু মন তো শোনে না। শ্রীকৃষ্ণ অর্জুনের কথা কিন্তু উড়িয়ে দেননি। তিনি গীতার 6ষ্ঠ অধ্যায়ের 35 নম্বর শ্লোকে বললেন, হ্যাঁ মন চঞ্চল, এটা মেনে নাও, কিন্তু একে বশ করার 2টো উপায় আছে। একটা হলো অভ্যাস আর অন্যটা হলো বৈরাগ্য, যাকে আধুনিক ইংরাজিতে আমরা বলি প্র্যাকটিস অ্যান্ড ডিটাচমেন্ট। আমাদের মন একটা ছোট্ট বাচ্চার মতো। আপনি বাচ্চাকে চকোলেট খেতে বারণ করলে সেই চকোলেটের জন্যই বেশি কাঁদবে। মনকে আপনি যত বলবেন দুশ্চিন্তা করিস না, সে তত বেশি ওভার থিঙ্কিং করবে। তাহলে উপায় কি? কি করে বেরোবেন মনের এই বাছালতা থেকে? উপায় হলো অভ্যাস বা মাইন্ডফুলনেস। প্রতিদিন সকালে বা রাতে ঘুমানোর আগে মাত্র 10 মিনিট সময় নিন। ফোনটা অন্য ঘরে রেখে মেরুদণ্ড সোজা করে বসুন। শুধু আপনার শ্বাসের আসা যাওয়া লক্ষ্য করুন। শ্বাস ভেতরে নেওয়ার সময় অনুভব করুন শান্তি ভেতরে ঢুকছে, আর শ্বাস ছাড়ার সময় ভাবুন সমস্ত রাগ দুশ্চিন্তা বেরিয়ে যাচ্ছে। যখনই মন অন্য কোনো চিন্তায় চলে যাবে তাকে ভালোবেসে শ্বাসের কাছে ফিরিয়ে আনুন। বিজ্ঞান বলছে প্রতিদিন মাত্র 10 মিনিটের এই অভ্যাস আপনার ব্রেনের অ্যামিগডালা, যেটা রাগ ও ভয়ের কারণ, তার সাইজ ছোট করে দেয়, মনকে প্রাকৃতিকভাবে শান্ত করে। তাহলে এই 3টে সূত্র যদি প্রতিদিন আমাদের জীবনে প্রয়োগ করতে পারি তাহলে রাগ দুশ্চিন্তা আমাদের ছুঁতেও পারবে না। এবার স্ক্রিনে দেখে নিন। মনে রাখবেন, বাইরের পরিস্থিতি, বাইরের মানুষ সবসময় আপনার মনের মতো হয় না, কিন্তু ভিতরের পরিস্থিতি শান্ত রাখা সম্পূর্ণ আপনার নিজের হাতে। সনাতন ধর্মের এই চিরন্তন ও বৈজ্ঞানিক জ্ঞান যদি আপনার মনের মেঘ কিছুটা হলেও দূর করতে পেরে থাকে, তবে ভিডিওটা লাইক করে আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন, যাদের এই মুহূর্তে মনকে শান্ত করা দরকার। আর জানান কমেন্ট করে এই 3টি সূত্রের মধ্যে কোনটা আজ থেকে প্র্যাকটিস শুরু করছেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণের জন্য শান্ত থাকুন, সচেতন থাকুন।